পায়েস খেতে মন যাচ্ছে তোমার? তুমি এত ভালো মেয়ে, তুমি ছানার পায়েস খাবে? ঠিক আছে, আমি বানিয়ে দেবো। আগে তোমার পোড়াগুলো ধরে নিই, তারপরে আমি বানিয়ে দেবো, ঠিক আছে? এসো, কি পড়েছো দেখি, আসো 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 আসো। তো বন্ধুরা, আমার মেয়ের আজকে ছানার পায়েস খেতে ইচ্ছা গেছে। মেয়েকে আমি একটু পড়িয়ে নিয়ে ছানার পায়েসটা আমি বানাবো। তো আমার এই ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আরে সিনথেটিক শাড়ি এগুলো করবে, উঠে বাবা উঠে, তাড়াতাড়ি আইসো না। এই দেখো কত প্রশ্ন তোমাকে আমি লিখে দিয়েছি, দেখো দেখো, করো করো, করে নাও। পরীক্ষা তোমার, বলো, তাই একটু ভালো করে তো পড়তে হবে, বলো। কি দিয়ে তৈরি হয় সিনথেটিক সুতো? বলো। সিনথেটিক সুতো ক্যাথমিলন দিয়ে। সিনথেটিক সুতোটা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ হ্যাঁ, খনিজ তেল থেকে হয় সিনথেটিক সুতো। লিখো, খনিজ তেল থেকে হয়। আসুন বন্ধুরা, তো ছানার পায়েসটা আমি কিভাবে বানাই সেটা দেখার জন্য চলুন রান্নাঘরে যাই। তো আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি, আর এখানে 1 কিলো মতো দুধ নিয়েছি। এটা প্রথমে আমি ছানাটা কাটিয়ে নেব। দুধটা আমার ভালোভাবে ফুটে গেছে, এটা ছানা কাটিয়ে নেবো। এর জন্য আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দেবো। আপনারা চাইলে ভিনিগারও এখানে অ্যাড করতে পারেন। এখানে আমি একটা লেবু ইউজ করছি, যেহেতু আমার দুধের পরিমাণটা বেশি। আপনারা পরিমাণটা বুঝেই এখানে লেবু বা ভিনিগারটা দেবেন। এটা একটু ফুটুক, এটা ফুটলেই ছানাটা ভালোভাবে কেটে যাবে। দেখুন বন্ধুরা, দুধটা ফোটার পরে কেমনভাবে ছানাটা ভালোভাবে কেটেছে। তো এরপর আমি এই ছানাটাকে ভালোভাবে ছেঁকে জলটা একবারে পুরো নিগড়ে নেব। ছানাটার আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। তো ছানাটাকে আমি এবারে ভালোভাবে মেখে ছোট ছোট ছানার বল তৈরি করে নেব। এটা মেখে নেওয়া হয়ে গেছে। এটা আমি বলগুলো বানিয়ে নেব। দেখুন ছানাটা কত সফট হয়েছে আর কত নরম হয়েছে। আমি ছোট ছোট করে বলগুলো তৈরি করে নেব। তো বলগুলো আমার তৈরি হয়ে গেছে। দুধটা আমি একটু গাঢ় করে নেব। এখানে আমি 1.5 কিলো মতো দুধ নিয়েছি। তো এই দুধটাকে আমি ভালো করে মোটা করে নেব। আমি এখানে আমুল দুধ ব্যবহার করছি, আপনারা অন্য ব্র্যান্ডেরও দুধ ব্যবহার করতে পারেন। এই প্যাকেটটা আমি পরে কেটে নেব, এটার মধ্যে ধরবে না আর। বন্ধুরা, ছানাটা আমি কাটিয়ে নিয়েছি। এরপরে পায়েসটার জন্য আমি দুধটাকে একটু মোটা করে নেব। এখানে আমি 1.5 কিলো মতো দুধ নিয়েছি। একটা দুধ এখানে ছিল, আমি আবার এটা দিয়ে দিলাম। পায়েসে দুধের পরিমাণ যত বেশি হয় পায়েস তত খেতে ভালো হয়, ওই জন্য আমি এখানে দুধের পরিমাণটা অনেকটাই বেশি নিয়েছি।
দেখুন দুধটা আমার অনেকটা মোটা হয়ে গেছে। তো এখানে আমি দুধ একটু নিয়ে নেব। আর এখানে আমি আমুল স্প্রে দুধ নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে গুলে নেব। আমুল স্প্রে দুধ দিলে টেস্টটা আরও বাড়িয়ে দেয় পায়েসের, ওই জন্য এটাকে আমি ভালোভাবে গুলে নিয়ে ওই দুধের মধ্যে দিয়ে দেবো। এটা ততক্ষণ ফুটুক। তো পায়েসের দুধটা আমার গাঢ় হয়ে গেছে। এরপর এখানে আমি এই চামচের 2 চামচ চিনি দিয়ে দেবো। আপনারা চিনিটা সর্বদাই পরিমাণ বুঝে দেবেন, মিষ্টি খেলে মিষ্টি দেবেন, আর যদি মিষ্টি কম খান তাহলে সেখানে কম মিষ্টি ইউজ করবেন। এরপরে এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। আর এরপরে আমি বলগুলো এই দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো, আর স্টিমটা আমি কমিয়ে দেবো একদম। এই ছানার বলটা ততক্ষণ সেদ্ধ হোক। এর উপরে আমি কাজুকে ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম দিয়ে দেবো। কাঠবাদাম দিয়ে দেবো, কিশমিশ দিয়ে দেবো, আর 6টা এখানে এলাচ নিয়েছি। এলাচটাকে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব, নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো। বন্ধুরা, আমার ছানার পায়েস কমপ্লিট হয়ে গেছে। তো আমি এরপরে ওখানে এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই ছানার পায়েস অনেকে অনেক পদ্ধতিতেই করে। কেউ রসগোল্লাগুলো ছোট ছোট বলগুলোকে মিষ্টি রসেতে ডুবিয়ে করে, কেউ জল দিয়ে করে, কিন্তু পুরো দুধে ফুটিয়ে করলে জিনিসটা খুব টেস্ট হয় আর খেতেও খুব ভালো লাগে। আমি ওই পদ্ধতিটাই আপনাদেরকে দেখালাম। তো ওইটা বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন। নমস্কার বন্ধুরা।